সাইবার সিকিউরিটি ওয়ার্ডপ্রেসটা শোনার সাথে সাথে আমাদের মাথায় চলে আসে একটা হ্যাকার কালো একটা স্ক্রিনের সামনে বসে কিছু একটা টাইপ করতেছে। কি মনে হয় এই হ্যাকাররা আমাদের মতো কম্পিউটার ইউজ করে নাকি সুপার কম্পিউটার ইউজ করে? না, মোস্ট অফ দ্য টাইম আমাদের মতোই করে। কিন্তু আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি সবসময় হয়তো বা সেগুলো ইউজ নাও করতে পারে। লাইক আমরা উইন্ডোজ আর ম্যাকিনটশ বিভিন্ন ধরনের ওএস ইউজ করি। হ্যাকাররা একটু এই ধরনের জিনিসটা অ্যাভয়েড করে ইউনিক্সের অথবা স্পেশালি বলতে গেলে লিনাক্সের কিছু ডিস্ট্রি ইউজ করে থাকে। ইউনিক্স সলভ করে না, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রি ইউজ করে থাকে, লাইক কালি লিনাক্স, প্যারেট ওএস, ডেবিয়ানের কোনো ডিস্ট্রো, যে কোনো কিছু হতে পারে। তাই আজকে আমরা হ্যাকার হওয়ার শুরুর দিকে কী করব, এই ধরনের কোনো ওএসের সাথে পরিচিত হব। বাট তার আগে আমরা কি নিজেদের সিস্টেম ইনস্টল করব? না, প্রথমের ক্ষেত্রে কজ আমরা কমান্ডগুলোর সাথে ইউজ টু না, অ্যান্ড আমরা কিছু স্পেশাল টাইপের কমান্ড যদি ইউজ করে ফেলি তখন উই মাইট লুজ আওয়ার ফুল সিস্টেম। তাই আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করব। সর্বপ্রথমে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার টাইপের কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারি। ভার্চুয়াল বক্সের জাস্ট বেসিক ওয়েবসাইটে গেলে ডাউনলোডসে যে আপনি কী করতে পারেন, উইন্ডোজের জন্য যে ভার্সনটা আছে বা বাইনারি ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারি। ভার্চুয়াল বক্স ইনস্টল করার পর আমরা কালি লিনাক্স অথবা প্যারেট ওএস যে সফটওয়্যারটা ইউজ করতেছি বা যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি ওদের অফিসিয়াল পেজে যাব। যে কী করবো, আমরা এখানে ভার্চুয়াল বক্স যেরকম আছে জাস্ট ক্লিক করলে আমাদের দেখাচ্ছে ভিএমওয়্যার বিভিন্ন টুল অনুসারে, সফটওয়্যার অনুসারে, আমি ছোটো করে দিলাম। হ্যাঁ, সো আমরা ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স, হাইপার ভি, কেমো যেটা ইউজ করতেছি সেই অনুসারে আমরা জাস্ট সিলেক্ট করে ডাউনলোড করে নেব। ঠিক একই জিনিস যখন যদি আমরা প্যারেট ইউজ করি, প্যারেটের ডাউনলোড পেজে গিয়ে ডাউনলোড, অ্যান্ড এখানে ভার্চুয়াল বক্স সিলেক্ট করা যাচ্ছে। জাস্ট ডাউনলোড করে নিয়ে আমরা কী করবো, এখানে আসবো। এখানে আসার পর আপনার কাছে এই সাইড পুরো ব্ল্যাঙ্ক থাকবে যদি ফার্স্ট টাইম ইউজ করেন। তারপর আমরা টুলসে ক্লিক করবো, এখানে ইম্পোর্ট আছে, অ্যাড আছে। সো আমাদের সরাসরি যদি ওভিয়া থাকে আমরা ইম্পোর্ট দিলে ইম্পোর্ট হয়ে যাবে। যেরকম আমি এখানে ইম্পোর্ট ক্লিক করি, ইম্পোর্ট থেকে হলো গিয়ে লোকাল ফাইল সিস্টেম, দেন হলো যেমন ডাউনলোডসের মধ্যে আমার প্যারেট ওএসটা আছে, প্যারেট ভার্চুয়াল বক্সটা ওভিয়াটা, সেটা আমরা ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর নেক্সট, এখান থেকে আমরা সিলেক্ট করবো যে আমরা কীরকম রিসোর্স অ্যালোকেট করবো। সো এখান থেকে আমরা চাইলে, যেমন এখানে আমার 4টা সিপিইউ দিতে বলতেছে, 4টা। সো ওটাকে আমি একটা বলে দিলাম। আমার র্যাম এটা বলতেছে, আমি বলে দিলাম ইয়েস, 8 GB ইজ এনাফ। দেন আমি ফিনিশ দিলে এখানে টার্মিনোলজিস আছে, অ্যাগ্রি অ্যান্ড ডান। এভাবে করে আমরা ইম্পোর্ট করতে পারি। রিসোর্স অ্যালোকেট করার ক্ষেত্রে আমরা জাস্ট দিস পিসিতে ক্লিক করে প্রপার্টিস দিব, দিলে আমরা এখান থেকে নিজেদের রিসোর্স সম্পর্কে নিয়ে নিতে পারি। যেমন আমার 24 GB র্যাম আছে, ঠিক আছে। সো ওই অনুসারে আমরা 8 GB দিতে পারি অথবা 16 GB দিতে পারি। ঠিক এইভাবে আপনি আপনার রিসোর্সের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে ইউ ক্যান চুজ। আমাদের ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট করা হয়ে গেলে আমি জাস্ট ক্লিক করব, স্টার্ট দেব। ইম্পোর্ট করতে হয়তো বা একটু সময় লাগবে ফার্স্ট টাইমের জন্য। সো আমরা ক্লিক করব, স্টার্ট দেব, আমাদের নতুন একটু সুন্দর করে উইন্ডো চলে আসবে। অথবা যদি না আসে আপনি নিচে দেখতে পারবেন, যেমন এখানে আমাকে নিচে দেখাচ্ছে, যদি আমি দেখাই, এই যে নিচে আমাকে দেখাচ্ছে যেমন ডেবিয়ান সাইট দেখাচ্ছে। এখানে আমার একটা পুরো নতুন কম্পিউটার চালু হচ্ছে। আমরা এটাকে ফুল উইন্ডোতে দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। রাইট সাইডে যে কন্ট্রোল বাটনটা আছে পিসিতে বা কিবোর্ডে, কন্ট্রোল প্রেস করে এফ ফর ফুট ক্লিক করে আমাদের ওপেন হয়ে যাবে, ফুল উইন্ডোতে চলে আসছে। কিছুক্ষণ সময় লাগবে, লাইক রেগুলার কম্পিউটার বুট হচ্ছে ভার্চুয়াল মেশিন আপনার ক্ষেত্রে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো কালি ভার্চুয়াল বক্সের পাসওয়ার্ড ওদের ডকুমেন্টেশনে দেওয়া আছে, মেবি কালি অ্যান্ড প্যারেটের ক্ষেত্রে প্যারেট ওএস অ্যান্ড সামথিং। আমরা যেমন এখানে আমি আমার পাসওয়ার্ড ইউজার দিলাম, and I'm successfully logged in. এখানে আপনার ফার্স্ট টাইম লগ ইন করার পর আপনারা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিতে পারেন। টার্মিনাল ওপেন হয়ে গেছে, কন্ট্রোল শিফট প্লাস 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 দিলে অথবা কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিলে আপনার এটা হলো বড় হচ্ছে স্ক্রিন সাইজটা। আপনি এখানে
ক্লিক করে আপনি হলো সব কিছু দেখতে পারেন। যেমন এখানে আমাদের নর্মাল রেগুলার ওএসের মতো সফটওয়্যারগুলো না, সফটওয়্যারগুলো বা যে টুলসগুলো ইনস্টল করা আছে সবগুলো সাইবার সিকিউরিটি রিলেটেড। এটা এনভায়রনমেন্টটাই হলো সাইবার সিকিউরিটির জন্য, যেমন ইনফরমেশন গ্যাদারিং, vulnerability analysis, web application analysis, database assessment, password attacks, wireless attacks, reverse engineering, exploitation tools, sniffing, spoofing, exploitation, forensics, reporting, etc. Especially social engineering as well. So আমরা এরকমভাবে যে কোনো ওএস ইনস্টল করে নিজেদের কাজ করতে পারি, and we can begin the life of cybersecurity with Secure Repo.